আমরা দুটি কারণে ইনসিকিউর হয়ে থাকি। প্রথমত, আমরা আমাদের নিজেদের ডেভেলপ করছি না। দ্বিতীয়ত, আমরা অন্যের কাছে পারফেক্ট হতে চাই। প্রথম ব্যাপারটি অনেক বেশি জরুরি। এটার জন্য ম্যাক্সিমাম মানুষ সিকিউর থাকে না। আর আপনি ভেতরে যেমন ফিল করবেন, স্বাভাবিক আপনার বাহিরেও তার প্রকাশ পাবে। আমাদের ডেভেলপ করার মানে চারটি দিক: হেলথ, মাইন্ডসেট, নলেজ, কেরিয়ার। আমাদের হাতে এমন অনেক কিছুই আছে যা পরিবর্তন করতে পারবো একটু চেষ্টা করলেই। আপনার যদি ওজন বেশি বা কম হয়ে থাকে, তাহলে চেষ্টা করুন এটাকে স্বাভাবিক করার। আপনার জন্য এটা অত্যন্ত জরুরি। শরীর যদি সুস্থ না থাকে, কিছুই ঠিক থাকবে না। আপনি এটা করতে পারেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমিয়ে দিয়ে। এটা করার মাধ্যমে যে শুধু আপনার স্বাস্থ্য ভালো হবে এমন না, আপনি নিজে সিকিউর ফিল করবেন এবং আপনার কনফিডেন্সও গ্রো করবে। আর নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আপনার অন্যের প্রতি নির্ভরশীলতাও কমবে। নিজেকে খুব ভালোভাবে লক্ষ্য করুন, আপনার দিনের বেশিরভাগ চিন্তাভাবনা কেমন, নেগেটিভ নাকি পজিটিভ। যদি আপনার দিনের বেশিরভাগ চিন্তাভাবনা হয়ে থাকে হচ্ছে নেগেটিভ, তা পরিবর্তন করা আপনার প্রথম কাজ। নেগেটিভ চিন্তাভাবনাই হচ্ছে মূল কারণ আমাদের ডিপ্রেশন, আমাদের ইনসিকিউরিটি, জেলাসি, এইসব কারণের। আর এই জন্য আপনার পজিটিভ চিন্তাভাবনা বেশি করা লাগবে। আর পজিটিভ চিন্তাভাবনার অভ্যাস করে তোলার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস আপনি এটা করতে পারেন এইভাবে: আপনার জীবনে যা কিছু নেই তার বদলে আপনার জীবনে যা কিছু আছে সেই দিকে ফোকাস করুন এবং ভাবুন যে আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার খাবার আছে, আপনার মাথার উপরে ছাদ আছে, আপনার একটা সুন্দর পরিবার আছে, আপনি এই সুন্দর পৃথিবীর আলো হাওয়া উপভোগ করতে পারছেন। এগুলোই বা কতজন পারছে? এইভাবে চিন্তা করুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এত এত কিছু দেওয়ার জন্য। এটা আপনি যত বেশি করতে থাকবেন, ধীরে ধীরে আপনি নিজের ভিতরে পরিবর্তন দেখতে পাবেন। আপনার যে সবকিছু জানা লাগবে এমন না, তবে বেসিক কিছু বিষয় সবার জানা উচিত। যেমন আমাদের ধর্মের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে, এই বিষয়ে আমাদের সবারই এক ধারণা রাখা উচিত। আর অবশ্যই যে বিষয়টা আপনি কেরিয়ার হিসেবে বেছে নেবেন, সেই বিষয়ে তো আপনার গভীর জ্ঞান লাগবে। আপনাকে আমি একদিনে মহাজ্ঞানী হওয়ার কথা বলছি না, আর এটা সম্ভবও না। একটু একটু করে চেষ্টা করুন এইসব বিষয়গুলো শেখার। যেমন আপনি যেসব সময় আপনার ফোনে আলতু ফালতু ভিডিও দেখে ওয়েস্ট করেন বা সোশ্যাল মিডিয়াতে ওয়েস্ট করেন, সেসবগুলো বাদ দিয়ে এইসব ব্যাপারে ভিডিও দেখতে পারেন বা একটা বই পড়তে পারেন। আর এইভাবে হচ্ছে ধীরে ধীরে আপনার নিজের নলেজ বাড়ান। আর যখন দেখবেন নিজের জ্ঞান বাড়বে, ধীরে ধীরে আপনি নিজেকে নিয়ে আরো বেশি সিকিউর হবেন, আপনার কনফিডেন্স গ্রো করবে। আপনি যদি জীবনে ঠিক করে থাকেন যে আপনি কি করবেন ভবিষ্যতে, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন। বাট আপনার যদি ঠিক না করা থাকে যে আপনি কি করবেন নিজে বুঝতে পারছেন না, তবে আমি আপনাকে বলবো আপনার কিসে ইন্টারেস্ট সেটা খুঁজে পাচ্ছেন না বলে চুপচাপ বসে থাকবেন না। নতুন নতুন কিছু ট্রাই করুন, ধীরে ধীরে চেষ্টা করুন কোনো একটা কিছু বা শিখার। এখন তো অনলাইনের যুগ, আমরা অনেক কিছু করতে পারি। ইন্টারনেট ঘুরে বা ইউটিউবে দেখবেন বিভিন্ন ফ্রি কোর্স পেয়ে যাবেন, সেগুলো আস্তে আস্তে ট্রাই করুন। তখন যখন দু একটা জিনিস ট্রাই করা শুরু করবেন, তখন আপনি দেখবেন আপনার কোনটাতে ইন্টারেস্ট সেটা খুঁজে পেয়ে যাবেন। বাট ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন না বলে চুপচাপ বসে থাকবেন না। বসে থাকলে আপনার সময়ই নষ্ট হবে, তাছাড়া আর কিছুই হবে না। আর যখন নিজেকে এভাবে গড়তে থাকবেন, তখন এমনি আপনার আত্মবিশ্বাস বাড়বে আর নিজেকে নিজে সিকিউর থাকবেন। আর যখন আপনি নিজেকে নিয়ে সিকিউর থাকবেন, তখন বাহিরের মানুষ যাই বলুক তাতে আপনার কিছু যায় আসবে না। আপনি নিজেকে যত জানবেন এবং যত ডেভেলপ করার চেষ্টা করবেন, তত বাহিরের মানুষকে নিয়ে ভাবার সময় আপনার কম থাকবে। পারফেক্ট এই শব্দটা যারা বলছে তারা নিজেরাও পারফেক্ট না। আমি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কথা বাদ দিলাম, আপনারা কি ভেবে টক্সিক মানুষকে ফ্রেন্ড বানান? যেখানে আপনাকে সম্মান দেওয়া হবে না, সেখানে এক মুহূর্ত নষ্ট করবেন না। মজার ছলে হলেও কেউ যেন আপনার লুকস, ইন্টেলিজেন্স এইসব নিয়ে আপনাকে অপমান করতে না পারে। তাদের অপমান সহ্য করেও যদি আপনি ওইখানে থাকেন, এর আসল মানে কি জানেন? আপনি নিজেকে সম্মান করেন না। আপনার কাছে মনে হবে শুধু দু একটা কথাই তো, বাট আপনি নিজেও জানেন না এইসব টক্সিক মানুষের সাথে থেকে আপনার কত বড় ক্ষতি হচ্ছে। এটা যখন আপনার সাথে বারবার হতে থাকবে, অবচেতন মনে ধীরে ধীরে আপনি বিশ্বাস করা শুরু করবেন আপনি সুন্দর না, আপনার কোনো যোগ্যতা নেই। এসব আপনার কনফিডেন্স গ্রো করতে দেবে না এবং আপনি নিজেকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর থাকবে। পরিবেশ অনেক বেশি ম্যাটার। আর যে মানুষ নিজেকে কোনো কিছু যোগ্য মনে করে না, তাকে আশেপাশে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটাই স্বাভাবিক। তাই কেমন মানুষদের সাথে আপনি মিশেন এটা অনেক বেশি জরুরি। এক মাস যদি নেশাখোরদের সাথে মিশেন, তাহলে এক মাসে একদিন পর আপনার নিজেরও মনে হবে আমি একটু ট্রাই করি। যারা অন্যের সমালোচনা করে, যারা ফালতু জিনিস নিয়ে মাতামাতি করে, অ্যাডিক্টেড, জীবনে কোনো লক্ষ্য নেই, এইসব মানুষদের থেকে দূরে থাকবেন। এমন মানুষদের সাথে যদি মিশেন যাদের জীবনে লক্ষ্য আছে এবং তারা সেগুলো পূরণের জন্য চেষ্টা করছে, এরকম মানুষদের সাথে মিশলে তারাও আপনাকে আপনার লক্ষ্যের দিকে আগাতে সাহায্য করবে এবং আপনাকে ইনকারেজ করবে। একটু হলেও সহজ হবে আপনার জন্য আপনার লক্ষ্যে পৌঁছানো। কাদের সাথে আপনি আপনার সময় কাটান এটা তাই অনেক জরুরি। আমাদের বর্তমান সময়ে আমরা বেশিরভাগ সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে কাটাই। আর সোশ্যাল মিডিয়া আমি আপনাকে বলবো, যদি আপনার কোনো কাজ না থাকে, এটা যত সম্ভব তত বেশি কম ইউজ করবেন। সোশ্যাল মিডিয়াতে ফেক মানুষজন দেখে আমরা তাদের সাথে নিজেদের
নিজেদের কম্পেয়ার করা শুরু করি, ধীরে ধীরে একটা সময় আসবে যখন দেখবেন যে আপনি অবচেতন মনে এটা কম্পেয়ার করা শুরু করবেন। আপনি তখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পরবর্তী সময়ে এটা বুঝতে পারবেন। আর এটা আপনাকে ইনসিকিউর অনেক বেশি করে, কারণ কনস্ট্যান্টলি যখন আমরা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করতে থাকি, এটা কোনো না কোনোভাবে আমাদের মাইন্ডকে ম্যানিপুলেট করেই দেয়। তাই এটা যত সম্ভব কম ইউজ করার চেষ্টা করবেন। জীবনে কিছু হোক না হোক, কল্পনা করে আমরা জীবনের 12টা বাজাতে খুব ভালো পারি। অন্য মানুষ যাই ভাবুক, আপনি নিজে কিন্তু জানেন আপনি কেমন, আর আল্লাহ কিন্তু জানে যে আপনি কেমন। তাই অন্য মানুষ আপনাকে নিয়ে যাই ভাবুক, তাতে আপনার কিছু যায় আসে না, এটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি করেছে, আর মানুষ এমন কিছু কাজ করে যা তাকে পশুর থেকেও নিচে নামিয়ে দেয়। আল্লাহ কিন্তু আপনাকে আপনার কর্মফল দ্বারা বিচার করবে, আপনি কেমন বা অন্য মানুষ আপনাকে নিয়ে কি ভাবে এইসব দিয়ে বিচার করবে না। একটা সময় পর কিন্তু আপনার এই রূপ লাবণ্য কিছুই থাকবে না, কিন্তু আপনার কর্মফল সবসময় আপনার সাথেই থাকবে। এই দেহ তো কিছুদিনের জন্য, মারা গেলেই শেষ। আসলে তো আমরা কিছু আত্মা পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য, আবার চলেও যাব। তাই নিজেকে সব গুরুত্বহীন বিষয় নিয়ে অস্থির করবেন না। এর চেয়ে বরং আপনি আপনার লাইফের পারপাসের দিকে আগান। যখন জীবনের একটা লক্ষ্য ঠিক হয়ে থাকবে এবং আপনি যখন লক্ষ্যের দিকে আগাতে থাকবেন, বিশ্বাস করুন তখন আশেপাশের মানুষ আপনাকে যাই ইচ্ছা তাই ভাবতে পারে, তাতে আপনার কিছু যাবে আসবে না। জীবনে কিছু মানুষ থাকে যাদের আমরা এড়াতে পারবো না, যেমন মা বাবা, ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন। আমাদের মা বাবা বা পরিবারের অন্য কোনো সদস্য হয়তো আমাদের এমনভাবে আমাদের ক্রিটিসাইজ করে যে এমন পরিস্থিতি কি তাতে তাদের কথায় আমরা অনেক বেশি কষ্ট পাই। তারা এটা জেনেও এমনটা করে আমাদের সাথে, কিন্তু দেখা যায় তাতে আপনার কোনো দোষ ছিল না। এইসব ব্যাপারে নিজেকে কখনোই বিনা কারণে কষ্ট দিবেন না। আপনি নিজেও জানেন আপনার কোনো দোষ নেই এখানে, তো এই জন্য নিজেকে কষ্ট দিবেন না, কারণ অন্য কেউ আপনাকে কষ্ট দিয়েছে। অন্য কেউ আপনাকে যাই বলুক, খারাপ বা ভালো, তাতে কিন্তু আপনি যেমন আছে তার পরিবর্তন হবে না। আপনি যেমন আছে তেমনই থাকবেন। আর যেসব মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে বিনা কারণে, সেই সব মানুষকে আপনি কষ্ট দেওয়ার সুযোগ দিবেন না। আপনি জানেন যে ওই মানুষটা কেমন, যখন জানেনই আপনি এটা, তাহলে কেন শুধু শুধু আপনি তাদের কথায় মন খারাপ করবেন? আপনি এফেক্ট করতে দিবেন না আপনার নিজের জীবনে। অন্য মানুষের কাছে গুরুত্ব পাওয়া বা পারফেক্ট হওয়ার চিন্তা যত করবেন, আপনি ধরা তত বেশি খাবেন। এসব যদি আপনার লক্ষ্য হয়ে থাকে যে অন্য মানুষকে সন্তুষ্ট করা, আপনি মরীচিকার পিছনে ছুটছেন, এটা কোনোদিনও সম্ভব না। তাই এই সময় নিজের দিকে ফোকাস করুন। নিজেকে কিভাবে আরো বেশি ভালো মানুষ, ভালো মুসলিম বানাবেন সেই দিকে আগান। আর মানুষকে সন্তুষ্ট আপনি কোনোদিনও করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করুন, আপনার জীবন সুন্দর। অন্যের স্ট্রেস নিজের উপর নিবেন না। আর অন্য মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো তা ভাবাও আপনার কাজ না। যার যা ইচ্ছা ভাবতে দিন। নিজেকে এসব মূল্যহীন জিনিসপত্রের সাথে একদম জড়াবেন না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে প্রোটেক্ট করা, আর আপনি সেটাই করবেন। আর আপনার আসলেই যেখানে মনোযোগ দেওয়া উচিত সেই দিকে মনোযোগ দিবেন।